আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের জেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্ন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার সুযোগ ও শিক্ষা জীবন রক্ষার দাবিতে আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করতে গেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে আদ্দিন হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর অনেক ইন্টার্ন শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেখা হয়েছে কিনা, আর দায়িত্বপ্রাপ্ত কেউ এই সংকট সমাধানে কিছু বলেছেন কিনা একটু জানাবেন। যদি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অর্থাৎ আন্তর্জাতিক ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মহাপরিচালকের দেখা হয়নি, তিনি এখানে আসেননি, কিন্তু তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে লাইসেন্স বাতিলের যে প্রসঙ্গটি বলছিলেন সেটি আসলে মূল বিষয়। আমরা পুরো বিষয়টা আসলে তাদের মাধ্যমে জানতে চাইবো, কারণ তারাই এখানে ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে বলছেন। সো ফার্স্ট অফ অল, let you know about your concern, because let us know about your concern. As far as you are here, there are some argument and application as well. So what's the matter? First of all, we all know about the accidental incident that has happened in Aden 10 days back. 6 neonates died over there. We are feeling very sorry for that accident, but that was wholly an accident. Okay, but right now we are suffering because of everything that government has issued, the license that has been revoked. We over here, we are near about 300 international students studying in Aden Women's Medical College, and right now we are interns, foreign interns in Aden Women's. Interns, what we have to do, as the health minister sir has issued an order saying that we can migrate to some other colleges and complete our internship, but right now according to the NMC guidelines, National Medical Council of India, we cannot complete our internship in any other medical college. It is supposed to be completed in our own parent college, that is Aden Women's. So right now it has been 10 days since we are just sitting idle. Thank you very much. সো যেমনটা আমরা আসলে জানতে পারছিলাম যে আন্তর্জাতিক যারা ইন্টার্ন শিক্ষকরা আছেন তারা বলছিলেন যে এনএমসি অর্থাৎ যে এনএমসির গাইডলাইন সেই অনুযায়ী তাদেরকে যে প্রাইমারি মেডিকেল কলেজ সেখান থেকে আসলে ইন্টার্নটা করতে হবে, তা না হলে তাদের যে সুযোগ সুবিধা সেগুলো তারা পাবেন, এবং লাইসেন্স অর্থাৎ পড়াশোনার যে সারা জীবনের যেই অর্জন সেটিও তারা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছিলেন। জ্যোতি, অনেক আপনাকে ধন্যবাদ।